আমার এক ফ্রেন্ড, সে কিছু মানে কলেজে থাকতে, আমি মেসেজ দেই, ধরো এখন মেসেজ দিছি, সে অনলাইন আছে, সে রিপ্লাই দিত মানে 10 মিনিট পরে, 15 মিনিট পরে, বা রিপ্লাই দিতই না এরকম। তা আমি একটা মেসেজ দিছি ওরা, সে দেখে নাই। এর ঠিক পরে মেসেজ দিছি, সিলেটেতে বসে যে তোর একটা কইমু, সেটা কইস না। সে নগদে রিপ্লাই দিয়ে দিছে। কারণ কি, মানুষ স্বভাবগতভাবে কিউরিয়াস। এবং তারা আমি তখন বলছি যে আমি আসলে এমনি প্র্যাঙ্ক করছি তোমার সাথে, দেখলাম যে তুমি থাকো কি না। এই যে আরেকজনের বিষয়ে জানতে চাওয়া, যে কোনো বিষয়ে মানুষ জানতে খুব আগ্রহী। জানোস কি হয়েছে বলে রেখে করে, জানোস কি হয়েছে বলার পরে দেখো তার রেসপন্স, তার চোখ দেখবে একদম হঠাৎ করে সে দেখবা খুব উৎফুল্ল হয়ে গেছে, তার ঘুমটুম চলে গেছে জানোস কি হয়েছে বলার পরে। ঠিক আছে, তো মানুষ জাতিগতভাবে বাই ডিফল্ট কিউরিয়াস। এখন সে তার কিউরিয়াসিটিকে মাঝে মধ্যে ভালো খাতে প্রবাহিত করে, মাঝে মধ্যে গসিপিং করে ওটাতে প্রবাহিত করে, বা যে দেখোই তো মানুষজন এত কিউরিয়াস, এই জন্যই তো এত জিনিস ভাইরাল হয়, মানুষের কিউরিয়াসিটির জন্যই তো। দেখুন ভিডিও সহ, বা দেখুন অমুক কী করলো, দেখুন অমুক কই চলে গেল, এইসব না, ক্লিক করে লিঙ্কে চলে যায়। কারণটা কি বলো তো, কিউরিয়াসিটি না। সো একটু খেয়াল করবে, এই যে এখানে একটু খেয়াল করবা। আর মানুষের কিউরিয়াসিটির কোনো শেষ নাই। কিউরিয়াসিটিকে দরকার ছাড়া পাইলা বড় করার দরকার নেই। মানুষ যে কিউরিয়াস সেটা সকল মানুষের স্বভাব থেকেই বোঝা যায়। তুমি জাস্ট একজনকে একটা জিনিস বলবা, জানোস কি হয়েছে, দেখো সে কেমন রেসপন্স করে। এখন তোমার তো সিলেবাস একটা দেয়া আছে, তোমার তো এইচএসসি পরীক্ষার একটা লিমিটেড সময় দেয়া আছে, অ্যাডমিশনের একটা লিমিটেড সময় দেয়া আছে। টপিকের কিন্তু কোনো শেষ নাই। তুমি যদি ডেপথে ঢুকতে চাও, অসংখ্য ডেপথে যাওয়ার ব্যাপার আছে। সব ডেপথে তোমার যাওয়া লাগবে না, এটা মনে রেখো। তোমার কিউরিয়াসিটিকে জাগানো কোনো ব্যাপার না। তুমি যদি ওই রকম স্টুডেন্ট হয়ে থাকো যাকে কিছু একটা বললেই সে আগ্রহী হয়ে যায়, মানে তোমাকে আমি কসমোলজি কিছু একটা বললাম, তুমি আগ্রহী হয়ে গেলা, এতে কিন্তু তোমার কোনো লাভ হবে না অ্যাডমিশন টেস্টে। দিন শেষে তুমি কিন্তু কান্দা, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু কান্দে আননেসেসারি কিউরিয়াসিটির জন্য। কিউরিয়াসিটি আর নেসেসিটির পার্থক্য না ধরতে পারলে দিন শেষে তুমি পস্তাবে, বুঝছো? এটা মনে রাখার জন্য। এবং তোমরা নিশ্চয়ই এতক্ষণে এতদিন বুঝে গেছো যে ফিজিক্স না জেনেও চান্স পাওয়া যায়। টিচাররাও ভুল করে, অনেক টিচার দুনিয়া থেকে চলে গেছে ভুল করার পরে। অনেকে টাকা পয়সা যা কামানোর কামাই ফেলছে, চান্স পেয়ে বসে আছে, বিদেশ চলে গেছে, তাই না? ওই ভুল ফিজিক্স নিয়েই তো। তার মানে কি, মানে আমরা অনেকেই ভুল করি। তার মানে তুমি ফিজিক্স বুঝতেছো না, সেটা থেকে জরুরি বিষয় হচ্ছে তুমি ফিজিক্স পারতেছো না। এটা ভর্তি পরীক্ষার জন্য তোমার কী লাগবে? ফিজিক্স পারা, প্রশ্ন দেখবা, সূত্র বুঝতে পারবা, কন্টেন্টটা কোন সূত্রের সাথে যাবে সেটা বুঝতে পারবা, কম সময়ে করে ফেলতে হবে। এই ট্রেনিংটা তোমার জন্য দেয়া হয়েছে, তুমি এই ট্রেনিংয়ের মধ্যে আসো। তুমি মোটেও ফিজিক্স শেখার কোনো আসরে আসো নাই, ঠিক আছে? তুমি আসছো অ্যাডমিশনের প্রিপারেশন নিতে, তার পার্ট হিসেবে তোমার বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা লাগবে। কীভাবে আনসার করতে হয়, কোন জিনিস আমি পড়বো, কোন জিনিস আমি পড়বো না, কোনটা মুখস্থ করবো, কোনটা মুখস্থ করবো না, কোনটা আমার না দেখলেও চলবে, সেই ব্যাপারটা তোমার একদম প্রপারলি ইউজ করতে পারতে হবে। যদি পারো তাহলে ভর্তি পরীক্ষা ভালো করবা। আর যদি খালি কিউরিয়াসিটিকে, মানে এটা তোমাকে কিন্তু ফুয়েল দিতে পারে, তোমাকে অনেক বেশি জ্বালানি দেওয়া হতে পারে এখানে, যে তুমি কেন জানবা না, মানুষ তো জানা, মানে তোমাকে অনেকভাবে মিসগাইড করা যায়, মানে গাইডেন্সের মাধ্যমে তোমাকে মিসগাইড করা যাবে। কারণ তুমি তো জানতে আগ্রহী, তোমাকে আমি ভুল পথে নিয়ে যেতে পারবো, আন্দাজে টপিক পড়ায় তোমার আমি সময় শেষ করে ফেলবো। এই যে আমি যদি একটু আগে ধারা রেখা আর শ্রুত রেখা এইসব কথাবার্তায় বলে সময় নষ্ট করতাম, যেটার 1% পরীক্ষা আসে কিনা সন্দেহ আছে, তোমার কি সময় নষ্ট হইতো না? তো কিউরিয়াসিটি যে জায়গায় থাকা দরকার সেই জায়গায় আমরা রাখবো, বুঝতে পারছো? এটা মাথায় রেখে, এটা খুবই জরুরি কথা। তোমরা মিসগাইডেড হয়ে যাচ্ছ, এটা মাথায় রেখে ভালো করে। ভুল ফিজিক্স পড়লে কোনো লস নাই, যদি আমার পরীক্ষার মার্কস কাটা না যায়, ঠিক আছে? বাট তুমি অনেক ভালো ফিজিক্স পাইটা যদি চান্স না পাও, তুমি দিন শেষে 1500 টাকা মাসে দিয়ে পড়তেছো কিসের জন্য? চান্স পাওয়ার জন্য তো, সেটাই পাইলা না, লাভ হইল কি?